আসসালামু আলাইকুম। আবার আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। শীতের মজাদার একটি তরকারি রেসিপি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। জিরা ফোড়ন দিয়ে মূলা আর বেগুনের একটি কম্বো রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি মূলা নিয়েছি আর বেগুন নিয়েছি। বেগুন আর মূলাটাকে এভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি পেঁয়াজের কলি। পেঁয়াজ কলিটা আমার প্রয়োজন করা ছিল। মূলার মধ্যে পেঁয়াজ কলিটা দিলেও কিন্তু অনেক বেশি মজা হয়। এখন চুলায় চলে গেলাম। একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল পরিমাণ মতো। দিয়ে দিব এখন আস্ত জিরা ফোড়ন। অবশ্যই এটি দেওয়ার চেষ্টা করবেন। জিরাটা যখন ভাজা হয়ে যাবে এ পর্যায়ে এসে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়ো পরিমাণ মতো, খুবই সামান্য পরিমাণে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা। সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে মূলা বেগুনটাকে দিয়ে দিচ্ছি। যারা মূলা পছন্দ করে না, যদি এভাবে একবার মূলা রান্না করে দেখেন তাহলে কিন্তু এই একটি তরকারি দিয়ে কিন্তু এক প্লেট ভাত নিমিশে খাওয়া শেষ হয়ে যাবে। এখন আমি পেঁয়াজ কলিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিন্তু কষিয়ে নিব। আগে কোনো পানি দেব না, এখন ঢাকনা দিয়ে দেখি কতটুকু পানি বের হয়ে এসেছে। ফিরে আসলাম একটু সময় পরে। অনেকটা পানি টেনে এসেছে। আর কিন্তু আমি এর মধ্যে আবারও কষিয়ে নিয়েছি। এখন আরও একটু কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে। আবারও আমি ঢাকনা দিয়ে দিলাম। পুরোপুরি পানিটা শুকিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে। এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি পুরোপুরি তরকারিটা না হওয়া পর্যন্ত। তরকারির ফাইনাল লুকটা দেখেন। আমি এরকম ঝোল রেখেছি। এতটাই মজাদার মূলা বেগুনের এই শীতের সবজিটি একবার অবশ্যই বাসায় ট্রাই করতে ভুলবেন না। রুটি পরোটা সাদা ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে। আর অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, শেয়ার করে দেবেন প্রিয় মানুষদের মাঝে। আর শেষে কিন্তু ধনেপাতা না দিলে তো এর স্বাদ কম পড়ে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটি ফলো দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। এখন আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা ইয়াম্মি দেখা যাচ্ছে। খেতে মাশাআল্লাহ অনেক বেশি স্বাদের হবে। আমি এখানে শেষ করছি। সে পর্যন্ত আবার আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।